জন সিনার রেসলিং ক্যারিয়ার। জন সিনা কিভাবে রেসলিং জগতে প্রবেশ করেন, কিভাবে জন সিনা ডাব্লিউডাব্লিউইতে প্রবেশ করেন, তা আমরা আজকের ভিডিওতে ডিসকাস করব। আপনি যদি জন সিনার রেসলিং জগতে প্রবেশের ইতিহাস জানতে চান তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। কলেজ থেকে উত্তীর্ণ হবার পরে জন সিনা বডি বিল্ডিংয়ের জন্য ক্যালিফোর্নিয়াতে যান, কিন্তু তার বাবা এতে দ্বিমত পোষণ করেন। তখন তিনি $500 নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। সেই টাকা কিছুদিনেই শেষ হয়ে যায়। তখন জন সিনা এক জিমে কাজ করতেন। তিনি অন্যের গাড়ির ড্রাইভার ছিলেন এবং টাকার অভাবে তিনি গাড়িতেই ঘুমাতেন। এমনকি জন সিনাকে একসময় অন্যের টয়লেট পরিষ্কার করে নিজের খরচ চালাতে হয়েছে। একদিন জিমে কাজ করার সময় এক রেসলার জন সিনার বডি দেখে তাকে ইউপিডব্লিউ আল্টিমেট প্রো রেসলিংয়ে ট্রেনিং নিতে বলেন এবং জন সিনা সেটি করেও ফেলেন। 1999 সালে ইউপিডব্লিউ আল্টিমেট প্রো রেসলিংয়ে ডেবিউ করেন। সেখানে তার রিং নেম ছিল দ্য প্রোটোটাইপ এবং তার ফিনিশিং মুভের নাম ছিল প্রোটোবম্ব। এপ্রিল 2000 সালে জন সিনা তার প্রথম ইউপিডব্লিউ হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেন। সে সময় ইউপিডব্লিউতে তার ক্যারিয়ারের কিছু অংশ ডিসকভারি চ্যানেলের প্রোগ্রাম ইনসাইড প্রো রেসলিং স্কুলে দেখানো হয়। জন সিনা ডাব্লিউডাব্লিউতে প্রবেশ। 2001 সালে জন সিনা ডাব্লিউডাব্লিউএফ এর সাথে ডেভেলপমেন্ট কন্ট্রাক্ট সাইন করেন। তিনি তখন ডেভেলপমেন্ট টিমের সদস্য হয়ে ওবিডব্লিউ ওহিও ভ্যালি রেসলিংয়ে ডেবিউ করেন। সেখানেও তিনি তার আগের রিং নেম দ্য প্রোটোটাইপ ব্যবহার করেন। ওবিডব্লিউতে জন সিনা ওবিডব্লিউ হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ এবং ওবিডব্লিউ সাউথার্ন টেক টিম চ্যাম্পিয়নশিপ জিতে নেন। ডাব্লিউডাব্লিউতে জন সিনা মূল রোস্টারে আসার পূর্বে স্ম্যাকডাউনে মিকি রিচার্ডসের সাথে একটি ডার্ক ম্যাচ খেলেন, যেটাতে তিনি পিনফলের মাধ্যমে পরাজয় লাভ করেন। পরে আবার জানুয়ারি 9, 2001 সালে স্ম্যাকডাউনে আবার অ্যারন এগুয়েরের বিপক্ষে আরেকটি ডার্ক ম্যাচ খেলে কাউন্টআউটের মাধ্যমে পরাজয় লাভ করেন। জন সিনা ডাব্লিউডাব্লিউ টেলিভিশনে তার মূল ডেবিউ করেন স্ম্যাকডাউনে কার্ট অ্যাঙ্গেলের একটি ওপেন চ্যালেঞ্জের মাধ্যমে, কিন্তু তার আসল প্ল্যান অনুযায়ী ওই দিন কার্ট অ্যাঙ্গেলকে ফেস করার কথা ছিল দ্য আন্ডারটেকারের। অসুস্থতার কারণে দ্য আন্ডারটেকার লড়তে পারেননি, তাই তার রিপ্লেসমেন্ট হিসেবে জন সিনা কার্ট অ্যাঙ্গেলকে ফেস করেন। জন সিনা তার প্রথম ম্যাচে কার্ট অ্যাঙ্গেলের বিরুদ্ধে একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ দর্শকদের উপহার দেন, কিন্তু তিনি আকস্মিকভাবে কার্ট অ্যাঙ্গেলের কাছে ম্যাচটি হেরে যান। এই ম্যাচের পর জন সিনা আন্ডারটেকার, রিকিশি, ফারুক এবং বিলি কিডম্যানদের থেকে অভিনন্দন পায়। কিছুদিন পর জন সিনা জেরিকোর সাথে ফিউডে জড়িয়ে পড়েন। জন সিনা জেরিকোকে তাদের মধ্যে বেগেন্সে হওয়া ম্যাচে হারিয়ে ফ্যান ফেভারিট হয়ে যান। তো এই ছিল জন সিনার রেসলিং জগতে প্রবেশের ইতিহাস এবং জন সিনার ডাব্লিউডাব্লিউইতে যুক্ত হওয়ার ইতিহাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, কারণ আমরা প্রতিনিয়ত রেসলিংয়ের আপডেট দিয়ে থাকি এই চ্যানেলে। ধন্যবাদ।